আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি স্যার? হাসি, তুমি কারোর জন্য প্রাণ ভিক্ষা করতে যাচ্ছেন না? ভিক্ষা কখনো হিরো সেজে চাইতে আছে নাকি? বাবাকে মন থেকে ডাকতে হলে হিরোর স্বাদ ছাড়ুন। আশির কি অবস্থা এখন? ও ঠিক আছে তো? আপনি মনটাকে শক্ত করুন, যে কোনো রকম পরিস্থিতি কিন্তু আসতে পারে। ঠাকুর, কেন আশি দিদির সঙ্গে এমন করলে ঠাকুর? এই অল্প বয়সে ওকে কেন তুলে নিতে চাইছো? ওকে ভালো করে দাও ঠাকুর, ওকে ভালো করে দাও ঠাকুর। আমার ওর বোনকে বাঁচিয়ে দাও ঠাকুর, ওর বোনকে বাঁচিয়ে দাও। আপনার স্ত্রী আপনার প্রাণ ফেরানোর জন্য হনুমানজির মন্দিরে গিয়ে নিজের সিঁথির সিঁদুর মানত করেছিল। যে অসুস্থ সে তোমার কি হয় বাবা? ওর স্ত্রী। স্ত্রী? সত্যি সত্যি যদি স্ত্রীকে বাঁচাতে চাও তাহলে মৃত্যুঞ্জয়ের কাছে যাও। মৃত্যুঞ্জয়? বাবা মৃত্যুঞ্জয়, একমাত্র উনিই পারেন তোমার কাছের মানুষকে ফিরিয়ে দিতে। কিন্তু কিন্তু কোথায় পাবো তাকে? এখান থেকে 7 ক্রোশ দূরে কোকিলপুর গ্রামে বাবা মৃত্যুঞ্জয়ের মন্দির, ভীষণ জাগ্রত মন্দির। এই শ্রাবণ মাসে ওখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে মানত করলে বাবা কাউকে ফেরান না, তিনি সবার মনস্কামনা পূরণ করেন। বাবাই প্রতিটা মানুষের ভূত ভবিষ্যৎ নির্ধারণ করেন। তুমি যাও বাবার মন্দিরে, তিনি কিছু না কিছু পথ বদলে দেবেন। মৃত্যুঞ্জয় বাবার মন্দির? দাদু ভাই, তুই যাবি? না, একদম না। পাগল নাকি সাক্ষ্য? সাক্ষ্য, তুমি একজন সুপারস্টার, ওরকম একটা পাবলিক প্লেসে মন্দিরে গিয়ে তুমি মানত করতে যাবে? সাক্ষ্য, তুমি ওখানে মক হয়ে যাবে, তুমি কত রকমের হ্যারাসমেন্ট হতে পারে তুমি জানো? আমি তোমাকে ওখানে কিছুতেই যেতে দেবো না, অসম্ভব। আমি যাবো মৃত্যুঞ্জয় বাবার মন্দিরে। বাবলু, মা তুমি ভুলে গেলে? আরশিও ছুটে গিয়েছিল আমার বিপদে মন্দিরে মানত করতে। মানত রেখেও আমার প্রাণ বাঁচিয়েছে, আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল, যার জন্য আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। আর আজ ওর বিপদে আমি যাব না। যদি বাবার কাছে প্রার্থনা করলে আরশি সুস্থ হয়ে ওঠে তবে তাই হবে। মৃত্যুঞ্জয় বাবার কাছে আমাকে যেতেই হবে। এইটুকু চেষ্টা আমি আরশির জন্য করবই। ওকে ফাইন, অন্তত আমাকে মন্দিরে ইনফর্ম করার ব্যবস্থাটুকু করতে দাও। যে সুপারস্টার সাক্ষ্যজিৎ আসছে, অন্তত মন্দির থেকে একটা সিকিউরিটির ব্যবস্থা করুক, লোকাল থানায় একটা খবর দিক। না, দরকার নেই। আমি যাব মৃত্যুঞ্জয় বাবার কাছে প্রার্থনা করতে। আমি বাবার পায়ে গিয়ে পুজো দিয়ে আসবো। মৃত্যুকে জয় করে বেঁচে ওঠার সঞ্জীবনী প্রাণ ভিক্ষে করে নিয়ে আসবো আমি বাবার থেকে, শুধুমাত্র আরশির জন্য। একটা কথা শুনছে না, আমার একটা কথা শুনছে না। এই সময় তীর্থস্থানে কিরকম ভিড় হয় তুমি বলো? কিভাবে মব হবে তুমি বলো তো? ও গেলে আগেও একবার গেল সেই হল বাঁচানোর সময়,
উফ, কি অবস্থাটাই না হয়েছিল তখন, আমার না ভাল লাগছে না গো। আন্টি তুমি প্লিজ আটকাও না ওকে। ওকে কে বোঝাবে বলো তো মধুবনী? ও কি আমার একটা কথাও শোনে? কে না কে বললো বাবার মাথায় জল ঢাললে নাকি ওই মেয়ের জ্ঞান ফিরে আসবে, ও সেখানে ছুটছে কোনো কিছু না ভেবে। আমার তো সবচেয়ে বেশি বিরক্ত লাগছে এটা ভেবে যে আমার ছেলে ওই মেয়ের জন্য এরকম পাগলামো করছে। আশ্চর্য হয়ে যাচ্ছি আমি। কি যে করছে নিজের ঘরের দরজা দিয়ে কে জানে। কি স্যার? হাসি, তুমি? বাবার কাছে কখনো হিরো সেজে কেউ যায় নাকি স্যার? বাবাই তো ভক্তদের সব থেকে বড় হিরো। বাবার কাছে সব সময় মাথা নিচু করে যেতে হয়। কারোর জন্য প্রাণ ভিক্ষা করতে যাচ্ছেন না? ভিক্ষা কখনো হিরো সেজে চাইতে আছে নাকি? বাবাকে মন থেকে ডাকতে হলে হিরোর সাজ ছাড়ুন, সাধারণ মানুষের মতো পোশাক পরুন। লক্ষ লক্ষ ভক্ত যেভাবে বাবার কাছে যায় ঠিক সেইভাবেই খালি পায়ে কাঁধে বাঁক নিয়ে যান। এইটুকু কষ্ট না করলে, কৃচ্ছ সাধন না করলে বাবা কি সাড়া দেবেন? হাসি, হাসি আমাকে ঠিক পথ দেখিয়েছে। এই কঠিন ব্রত পালনের পথে গিয়েই তো হাসি আমাকে ফিরিয়ে এনেছিল। মনে ভক্তি না থাকলে তো পারতো না। আমাকেও ভক্ত হতে হবে। না না, এভাবে গেলে হবে না। হ্যালো, বলছি এই মুহূর্তে দুটো জিনিস লাগবে আমার। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব জিনিসগুলো নিয়ে চলে এসো বাড়িতে। হ্যাঁ বলছি। মধুবনী, তুমি গিয়ে একটু দেখো না ও কি করছে। বাঁক? বাঁক নিয়ে কি হবে? আর এসব তোমাদের কে আনতে বলেছে? আমি আনতে বলেছি মা।